প্রথম থেকে আসবো? আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়েলকাম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আনকাট উইথ লামিয়াতে। আমাদের আজকের যিনি অতিথি তিনি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। তিনি একটা ছবি পোস্ট করলে মিনিটের মধ্যে হাজারো লাইক এবং লাভ রিঅ্যাক্ট পড়ে যায়, তার লাখো ফলোয়ার্স। তিনি কখনো আলোচনায় থাকেন, কখনো সমালোচনায়। কেন থাকেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক, আমাদের সাথে আছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তোষা। ওইভাবে বলো না। না, এইভাবে বলবো। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই যে আপনার যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি অনেক ফলোয়ার্স, তাই না? হ্যাঁ। আচ্ছা, কথিত আছে যে আপনি নাকি নানান সময় আপত্তিজনক ছবি পোস্ট করে উষ্ণতা ছড়িয়ে এত ফলোয়ার্স গ্যাদার করেছেন। কথাটা কতটুকু সত্যি? কথাটা ওইভাবে না, আমার যখন যেভাবে ভালো লাগে আমি এই ছবি পোস্ট করে দিই। এখন এইটার জন্য যদি কেউ উষ্ণতা নেয় সেটা আমার কি করার বলো? সেটাই তো, আপনার কি দোষ? আমি কিন্তু আরও দেখেছি যে আপনি দেশেই থাকেন না, বেশিরভাগ সময় বিদেশেই ঘোরেন। ইনফ্যাক্ট আপনার এতগুলো দেশের এয়ারপোর্টের ছবি আছে যতগুলো দেশের নামও আমি জানি না। তো আমার না খুব জানার ইচ্ছা যে আপনি এত বিদেশে ঘুরেন কি জন্য? মানে কোনো কাজ থাকে না কি কারণে আসলে এত বিদেশ যাওয়া হয়? ঘুরতে যাই। ঘুরতে যান? বা আপনি তো খুবই শৌখিন মানুষ। তো এই যে এতগুলো দেশে ট্রাভেল করা, ট্রাভেল কস্ট, 5 স্টার হোটেলে থাকা, এত শপিং, এগুলো নিশ্চয়ই অনেক ব্যয়বহুল। হ্যাঁ। রাইট। তো এই কস্টগুলো আসলে কে বেয়ার করে? মানে আপনি না আপনার ট্রিপ পার্টনার? আমি নিজেই বেয়ার করি। আচ্ছা, তার মানে আপনি স্বীকার করলেন যে আপনার একজন ট্রিপ পার্টনার থাকে? থাকতেই পারে। থাকতেই পারে, রাইট। আচ্ছা, তো যারা ইউজুয়ালি এরকম ট্রিপ পার্টনার হয় এবং এই ট্রিপের কস্টগুলো বেয়ার করে তাদের কিন্তু একটা নাম আছে, আপনি জানেন তো? কি না? সুগার ড্যাডি। সুগার ড্যাডি থাকতে হবে কেন? আমি নিজেই তো একজন সুগার মাম্মি। বাহ, চমৎকার। আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনার এই টার্মটা। দর্শক, আমরা আজকে পেয়ে গেলাম একজন সুগার মাম্মি। তো এই সুগার মাম্মি কোনো সুগার বেবি খুঁজছে কিনা চাইলে আপনি আমাদের দর্শকদেরকেও বলতে পারেন। এই মুহূর্তে খুঁজছি না, যদি খুঁজি তাহলে ফেসবুকে পোস্ট করে দিব। তো সবাই আসলে ফেসবুকে চোখ রাখবেন ওনার, যে যখন তখন উনি পোস্ট করে দিতে পারে যে একটা সুগার বেবি প্রয়োজন। কেউ হাতছাড়া করেন না এই চান্সটা। আচ্ছা তোরসা, আপনার গলার নেকলেসটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কি ইমিটেশনের? না না না, ডায়মন্ডস। ডায়মন্ড? ওয়াও, এত বড় ডায়মন্ডের নেকলেস তো অনেক এক্সপেন্সিভ হওয়ার কথা। এটা আপনি কোথা থেকে কিনেছেন? অবশ্যই আমি এটা বাংলাদেশ থেকে কিনি না, কারণ আমি বাংলাদেশ থেকে কোনো শপিং করি না, এটা দুবাই থেকে নেওয়া। বাহ, দুবাই থেকে শপিং করেছেন। এটার দাম কিরকম হবে? 50 লাখ। 50 লাখ? এটা আপনাকে কোন শেখ গিফট করেছে? কেন সে গিফট করতে হবে কেন? আমি নিজেই কিনেছি। 50 লাখ আপনি নিজে কিনেছেন? তার মানে তো এটার জন্য বেশ টাকা ইনকাম করা প্রয়োজন। তো যারা আমাদের দর্শক আছে, যারা নতুন, জানতে চায় যে কিভাবে আসলে এত টাকা ইনকাম করা যায়, এটার জন্য দিন রাত হার্ড ওয়ার্ক করতে হবে। তো এই হার্ড ওয়ার্কটা কি দিনে বেশি না রাতে বেশি? ডিপেন্ড করে। ডিপেন্ড করে, ওকে। কারণ আমি যতদূর জানি আপনার এই সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো ইনকামের ওয়ে নেই, কারণ আপনি বেশি দূর পড়ালেখা করেননি। কে বলেছি? আমি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনি পড়ালেখা করেছেন? ইয়েস। ওয়াও, কি সাবজেক্ট ছিল? ইংলিশে। ইংলিশে কি করেছেন? পিএইচডি করেছি। পিএইচডি, ওকে। তো পিএইচডির ফুল ফর্ম কি আমাকে একটু বলতে পারেন? পপুলার সোশ্যাল মিডিয়া মানে ডিগ্রি। ওয়াও, পপুলার সোশ্যাল ডিগ্রি। দর্শক, আমরা কিন্তু আজকে অনেক নতুন নতুন তথ্য পাচ্ছি। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো, আমাদের জ্ঞানের পরিধি আপনি এতদূর পর্যন্ত বাড়িয়ে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি সবসময় এরকম ভালো থাকেন এবং উষ্ণতা ছড়িয়ে যান, এবং আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে থ্যাংক ইউ সো মাচ, দর্শকদেরও থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ, শিওর। লামিয়া, তুমি একদম ফাটিয়ে দিয়েছো। টিআরপি কে এবার কে ঠেকাবে? তুমি দেখে নিও, এই শোটা ভাইরাল হবে। দেখতে হবে না এটা কার শো। লামিয়া শো করবে আর সেটা ভাইরাল হবে না, এটা তো হতে পারে না। বাই বাই বাই। ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে আমাকে এই শোতে হোস্ট করার জন্য। আচ্ছা ভাইয়া, আমার আজকে গাড়ি আসেনি, বাসায় যেতে হবে, আমি একটু অফিসে গাড়ি পাবো?
আরে কি বলো, এসব কি বলতেছো তুমি? তুমি আমার গাড়িতে যাবা, আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি। হুম। স্টার্ভিং। তুমি ফ্রেশ হও, জাস্ট 2 মিনিট। ওকে। স্মেলটা কি জোস। রাইট। ফাটাফাটি। তুমি খেয়েছো? আই এম ডান। এই শোনো না, আজকে তোমার শোর একটা রিল দেখলাম, খুবই লেম লাগলো। মানে কি দরকার এগুলো করার? লেম লাগলো। আবির, তুমি কি এই যুগের ট্রেন্ড কি বোঝো? এখন এটা হচ্ছে ভাইরালের যুগ। হাউ ওল্ড আর ইউ? 45? আম 30। স্টিল আমি এই যুগে মেয়েদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। স্টিল আই উড সে যে আমি লাকি আমার হাতে একটা হিট শো আছে, আর এইসব ভাইরাল কন্টেন্ট ছাড়া কোনো শো হিট হয় না। অ্যান্ড বাই দ্য ওয়ে, তুমি এত কথা কেন বলছো? আমি তো বিয়ের আগে তোমাকে 2টা কন্ডিশন নিয়ে বিয়ে করেছি। এক, আমার কাজ নিয়ে তুমি একটা কথা বলবা না, আর সেকেন্ড আর হচ্ছে আমি সেকেন্ড হচ্ছে বাড়ির সমস্ত কাজ আমি করব, বাড়ির কাজ তুমি করবে। আচ্ছা, তুমি খেয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য মিল্ক শেক করে আনছি। ওকে। একটু টিস্যু নিয়ে এসো। শিওর। এই রিয়াদ, আমিত ভাই, আরে তুই আমিত ভাই, কতদিন তো বহুদিন পর দেখে। কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? আমি তো বিন্দাস ভাইয়া। দ্যাটস গুড। চা খাবি? শিওর। চল। শোন, আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু এখনো কিন্তু সেই আগের মতোই ভাবো করে আছি। তবে কি ভাইয়া, এটা কিভাবে সম্ভব? কোনটা কিভাবে সম্ভব? তুমি বিয়ে করছো, বিয়ে করার পর তুমি এখনো ভাবো করে জীবনে আছে। ভাইয়া তোমার তো আমি একটা জিনিস বলি নাই, আমি তো বিয়ে করছি। তাই? হ্যাঁ, বিয়ে করে এই 2 মাসে আমার জীবন তামা তামা হয়ে গেছে ভাইয়া। আমার লাইফে অবশ্য আমার কোনো ক্রেডিট নেই, সমস্ত ক্রেডিট হচ্ছে লামিয়ার, আই মিন তোর ভাবির। আচ্ছা ভালো কথা, রামিম তোর এত ক্লোজ ফ্রেন্ড, তুই ওর বিয়েতে গেলি না কেন? রামিমের কথা বলে না ভাই, আমার পাইলে মাইরা ফেলবে শিওর। আমি জাস্ট ওই সময় অফিসের এমন একটা কাজের মধ্যে বিজি ছিলাম, আমি না কোনোভাবেই আসতে পারিনি, অনেক ট্রাই করছি ভাইয়া। যে যেন রামিমের কথা বললাম, রামিমের বিয়েতেই লামিয়ার সাথে আমার পরিচয়, সেই পরিচয় থেকে পরিণয়। কিন্তু বিয়ের আগেও আমাকে 2টা শর্ত দিয়েছে। এক, আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, বাসার সমস্ত কাজ আমাকে করতে হবে। আর 2, বাইরের সমস্ত কাজ, আমি চাকরি, সেটা লামিয়া করবো। বলো কি ভাইয়া? হ্যাঁ, আমি সাথে সাথে অফারটা লুফে নিলাম, 3-4টা চাকরি ছেড়েছি, ব্যবসায় ট্রাই করেছি, মন বসালাম, ব্যাস এই সুযোগ আর কে ছাড়ে। মানে কি ভাইয়া, তার মানে কি তুমি ঘর যাবাই? এক অর্থে তাই, যেহেতু আমি ঘরেই থাকি, কাজে আমাকে ঘর জামাই বলতেই পারিস, আর আমার স্ত্রীকে বলতে পারিস বাহির স্ত্রী। কি যে উল্টাপাল্টা কথা বলবে। ও ভাইয়া, খালাম্মা কই? আম্মা তো ইউএসএতে নাভিদে গেছে। আর তোমাদের বাড়িটা? আমি তো ওই বাড়িতে আছি, বাকি অংশ ভাড়া দিয়েছি। আচ্ছা এই, তুই কি এখানে গোয়েন্দাগিরি করবি নাকি আমার সাথে আড্ডা দিবি? তুমি সেটা রাজকপাল নিয়ে জন্মাইছো ভাইয়া। বাবার 5 তলা বাড়ি, সেটার ভাড়া উঠাচ্ছ, বউ চাকরি করতেছে, সেই টাকা চলতেছো, পায়ের উপর পা তুলে তুমি জীবনটা কাটাই ফেললা ভাইয়া। এই যে এখানেই তোরা ভুলটা করিস। এই যেমন লাইফটা, এটা কিন্তু আমি এনজয় করছি, বাট ভাবিস না এখানে কোনো কষ্ট নেই। এই যে দেখ, সমস্ত বাজার সদাই আমাকে করতে হয়, সেগুলো রান্না করতে হয়, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সব কিছুই আমাকে করতে হয়।
কিন্তু এটার পিছনে কষ্টটা আছে তো, তাই না? যেমন ধর তুই কফি কিনলি, কফি কিনে বাসায় গিয়ে তোর ওয়াইফকে বললি যে কফি বানিয়ে দিতে, সে কি করবে? হাতের সমস্ত কাজ বাদ দিয়ে কফি বানাতে শুরু করে দিবে। বিষয়টা বোঝাতে পারলাম? ভাইয়া তোমার এই আধ্যাত্মিক কথা আমার মাথায় জীবনে কখনো ঢোকে নেই, আর কোনোদিনও ঢুকবে না। ও ভাইয়া তুমি একটা কাজ করো না, ভাবি নিয়ে বাসায় আসো না। বরং তুই এক কাজ কর, তোর বাইককে নিয়ে আমাদের বাসায় আয়, আমার হাতে রান্না খেয়ে যা। অসম্ভব, অসম্ভব ভাইয়া। আমার বউ যায় যদি দেখে যে তুমি রান্না করতেছো, ভাবি রেখা হচ্ছে, আমাদের সবাই রেখা হচ্ছে, আর তোমার হাতের রান্না এরকম মজা, বিশ্বাস করো ভাই আমার রান্না করে বাইন্দা রাখবে। সারা জীবন আমাকে রান্না করে খাওয়াইতে হবে বউকে। আরে সে দেখা যাবে, চল উঠি, আমাকে গিয়ে আবার রান্না করতে হবে। হ্যাঁ চল চল। এই কাপটা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোদি ভাই আপনি? এই মাসে বাড়ির ভাড়া টাকা নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, বসেন 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 বসেন। চা খাবেন? না, চা খাবো না। আপনি প্রতি মাসে বাড়ি ভাড়া নিয়ে আমার এখানে আসেন, প্রতিবার আমি আপনাকে জিজ্ঞেস করি চা খাবেন কিনা, প্রতিবার আপনি বলেন যে চা খাবেন না। কারণটা কি? আপনার কি ধারণা আমি চা খারাপ বানাই, নাকি আপনি চা খান না? না, বিষয়টা তেমন কিছু না। আপনি আমাকে চা বানিয়ে খাওয়াবেন আর আমি খাবো, এটা হয় না। তা আমি হলাম গিয়ে এ বাড়িতে কাজ করি, বলতে পারেন চাকর। আর আপনারা হলেন মালিক। এই যে, এটাই হচ্ছে আপনাদের সমস্যা, সব কিছুতেই একটা বিভাজন তৈরি করেন। দেখেন, এখানে মালিক চাকর বলে কিছু নেই। আপনি যদি এই কাজটা না করতেন, কাজটা কিন্তু আমাকেই করতে হতো। পৃথিবীতে সব মানুষেরই কোনো না কোনো কাজ রয়েছে যেটা তার নিজেকেই করতে হয়। পৃথিবীতে যদি কোনো চাকর না থাকতো, তাহলে মালিকদেরকে সেই কাজটা করতে হতো। স্যার এই যে হিসাবটা স্যার। হিসাব হবে, আপনি বসেন, আমি চাটা নিয়ে আসি। আচ্ছা মোদি ভাই, আপনি এই বাড়িতে কত বছর ধরে আছেন? তা প্রায় 40 বছর। আপনারা তখন খুব ছোট ছিলেন। আপনাদের আব্বা মানে বড় সাহেব আমাকে কখনো নাম ধরে ডাকতেন না, বলতেন মতি ভাই। আর তাই দেখে আপনারাও আমাকে মতি ভাই বলে ডাকতেন। একদম তাই। আপনি 40 বছর ধরে আমাদের সাথে আছেন, অথচ এখনো নিজেকে আপনি এবারে চাকর মনে করেন? এটা কোনো কথা? দেখেন, আম্মা ইউএসএ চলে যাওয়ার পর থেকে, ইনফ্যাক্ট আব্বা মারা যাওয়ার পর থেকে এবারের সমস্ত দায়িত্ব আপনি পালন করে আসছেন। আমি তো শুধুমাত্র একটা বসবাস করছি। আচ্ছা, কি হিসাব দিবেন দেখ? এই যে দেখুন স্যার, হিসেবের খাতাটা আর এই হলো। কত মাসের, তাই তো? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, 40, 36, 36। এই তুমি তো ডেজার্ট নাও নি, ডেজার্ট নাও। ভাই পেট অনেক ভরে গিয়েছে, মানে আমি আপনার প্রশংসা না করে পারছি না। এত ভালো রান্না আমি আগে কখনো খাই। আচ্ছা একটা কথা, আপনি রান্না শিখছেন করতে? বলা যাবে না, এটা সিক্রেট। এসো। তাই কি রে, ঠিক মতন খাইছিস না? তোর জন্য আরেকটা বক্স করে পাঠিয়ে দিব বাসায়। ব্রোর হাতে রান্না আর আমার বাসায় যাবে না, এটা কি হয়? ব্রো তুমি কিন্তু বোকা আসছো। কেন? আরে তোমার তো এতদিন একটা রান্নার ইউটিউব চ্যানেল খুলে ফেলা উচিত ছিল। গ্রেট আইডিয়া, কিন্তু আমি তোকে এত ভালোবাসি। আরে কি বলছো, আমি সব চ্যানেল ট্যানেল বুঝিও না, আমি এগুলো করতে পারবো না। আমি আসলে রান্নাটা বেসিক্যালি এনজয় করি, দ্যাটস আমি রান্না করি। শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট রান্নাটা করবা। তোমার ভিডিও করা, আপলোড করা, কন্টেন্ট সব আমার দায়িত্ব। যাও। জোস, এইবার পার্টি ডিসিশন তো হয়ে গেছে, আমার থেকে কিছু বলার নেই। আবার হবে, এবার হবে ইউটিউবারের পার্টি। লামিয়া
ইউ লুকিং লাভলি বেবি। তোমার গেস্ট চলে আসছে। ও মেকআপ রুমে নিয়ে একবার রেডি হয়ে তারপরে সেটে যাক। সে তো মেকআপ নিয়ে আসছে, ওই যে জামাই ভাইয়ের সাথে সেটে বসে চা খাচ্ছে। ওকে আমি অলমোস্ট ডান, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। ওকে, আমি যাই। ওয়েলকাম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আনকাট উইথ লামিয়াতে। আমাদের আজকের অতিথি ভীষণ স্পেশাল। তার নাম শুনলে মেয়েরা অনেক খুশি হয়ে যাবেন, কারণ তিনি আপনাদের সবার ক্রাশ। আমাদের আজকের অতিথি আলোচনায় থাকেন এবং থাকতে পছন্দ করেন। কেউ গেস করতে পারছেন? প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমাদের সবার পরিচিত মুখ, হিরো নাভিদ খান। কেমন আছেন? আমি ভালো, তুমি? আমি ভালো আছি। নাভিদ ভাই, আপনাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আমি বরাবরই আপনার ড্রেসিং সেন্সের ফ্যান, এবং আজকে আমার প্রথমে নজরটা কোথায় পড়েছিল বলেন তো? না না, খারাপ কিছু ভাবার কোনো দরকার নেই। আমার নজরটা পড়েছিল আপনার ঘড়িতে। আচ্ছা, এটা এটা রোলেক্স। রোলেক্স, নিশ্চয়ই অনেক দাম। তুমি যেন অবাক হবা, আমি কিন্তু এটা কিনিনি। আই এম নট বাইং ইট। এটা আমাকে গিফট করেছে। গিফট পেয়েছেন? আচ্ছা, তাও তো আপনি নিশ্চয়ই দামটা জানেন। তো দামটা কত? আরে তুমি এত যখন ইনসিস্ট করছো, এটা কত হবে? 12 লাখ। 12 লাখ টাকা? 12 লাখ টাকার ঘড়ি আপনাকে কে গিফট করছে, মানে কারা গিফট করছে? আমার এখন জানতে হবে ভাই, আমরা তো অত দামি দামি গিফট কখনো পাই না। আরে আছে আছে, আমার এরকম অনেক ভক্ত আছে যারা আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, তারাই দেয় আমাকে। না অবশ্যই। তো সেই ভক্তগুলো কি মানে ছেলে নাকি মেয়ে? হ্যাঁ, অবশ্যই মেয়ে ভক্ত। আচ্ছা, অবশ্যই মেয়ে ভক্ত। ঠিক আছে নাভিদ ভাই, আমরা জানি যে আপনি বিয়ে করেননি এখনো পর্যন্ত, এবং আপনার কোনো গার্লফ্রেন্ডও নেই, ইফ আই এম নট রং, তাই তো? তো তারা কি শুধুই ভক্ত, নাকি মানে আজকাল একটা টার্ম খুবই প্রচলিত আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে সুগার মাম্মি। তো এরকম কেউ আপনার আছে কিনা? তুমি জানো আমার এত মেয়ে ভক্ত যারা আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, আমাকে কাছে পেতে চাই। আর সব কথা কেন ক্যামেরার সামনে বলতে হবে? কিছু কথা ক্যামেরা আড়ালে থাক না। আচ্ছা ঠিক আছে, জানা আপাততর জন্য আপনাকে না আমি ছেড়ে দিলাম, এই প্রশ্নে আর থাকলাম না। কিন্তু আপনি তো নিজেও কাজ করছেন। তা আপনার ইনকাম কত, মাসিক ইনকাম আনুমানিক আমাকে একটু বলেন। ছেলেদের কিন্তু ইনকাম জানতে হয় না। তাই নাকি? দর্শক, আমরা এতদিন ধরে জানতাম মেয়েদের নাকি বয়স জানতে হয় না। আজকে প্রথম নাভিদ ভাইয়ের কাছ থেকে শিখলাম যে ছেলেদেরও নাকি ইনকাম জানতে হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলেন না, বাট একটা আনুমানিক জাস্ট একটা নাম্বার আমাকে দেন। তুমি যেহেতু এত ইনসিস্ট করছো, কত হবে? অ্যারাউন্ড 50। 50,000? 50,000? আমার টি শার্টের দাম 50 এর উপরে। কি বলো? 50 লাখ। 50 লাখ টাকা আপনার ইনকাম? নাভিদ ভাই, আপনি তো বিশাল বড় লোক। হ্যাঁ, কিন্তু আমি একটু ভাবছি যে আমরা জানি যে লাস্ট 2 ইয়ার্স ধরে আপনি নতুন একটা মুভিও সাইন করেননি, আপনার আর কোনো তেমন কাজও নেই হাতে। তাহলে মানে এই ইনকামের উৎসটা কোত্থেকে আসছে, মানে কিভাবে হচ্ছে? আমার এখন কিন্তু আই এম সরি টু সে, বাট আগে যে ডাউটটা করেছিলাম যে সুগার মাম্মির বিষয়টা, এখন কিন্তু আমার আরো বেশি মনে হচ্ছে নিশ্চয়ই আপনার কোনো সুগার মাম্মি আছে যে আপনাকে এত দামি দামি গিফট দিচ্ছে, মাসে মাসে এতগুলো টাকা দিচ্ছে। আর আপনি তখন থেকে সুগার মামি কেন করছেন? আপনার কি কোনো সুগার ড্যাডি আছে? আপনি তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি ইচ্ছে করে আমাকে অপমান করছেন। আরে হিরোকে দেখে আপনি এভাবে তো আপনি পার্সোনাল অ্যাটাক করতে পারেন না। সম্মান দিতে জানেন না, ইচ্ছে করে অপমান করে রেগে যাচ্ছে। আমি কথা বলবো এখানে। আরে কে? আমার ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম, বের হয়ে যাবো। এই ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। এবার অপমান করে কি মানে এগুলো? আপনি রেগে যাচ্ছেন। আরে কে? আর কি ব্যাপার? আমি এখানে আর কথাই বলবো না। লামিয়া, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি এটা কি করলা? আমি কি করলাম? আরে কি কি আশ্চর্য, উনি এভাবে রেগেছেন, আমি কি বুঝতে পেরেছি নাকি? তুমি একটা প্রশ্ন বারবার করেছো। এই প্রশ্নটা কি আমার? জামিল ভাই, প্রশ্নটা আপনার। আপনি বারবার বলেন যে গেস্টদেরকে কোয়েশ্চেন করতে সুগার মাম্মি আছে কিনা, সুগার ড্যাডি আছে কিনা। এখানে আমার দোষটা কোথায়? আমি তো বুঝলাম না। আর এটাই আপনার এই শোর সেলিং পয়েন্ট। লামিয়া, যখন তুমি শোটা হোস্ট করতেছো, এই শোয়ের সমস্ত রেসপন্সিবিলিটি তোমার। ইউ উইল হ্যাভ টু টেক ইট। আনফিট। কি আজীব। কুল কুল বসুন। নে কফিটা। আমি খাবো না। কেমন মেজাজটা খারাপ লাগে বল, এখানে আমার কি দোষ? উনার সব কনসেপ্ট, উনার সবকিছু আমারে যাতা বলে চলে গেল। এই রানী আপু, গেলাম আমি। আপু টাটা। বাই। এই বস করে মনে হয় অফিসে নাই, তার রুমে তো দেখলাম না। রুড একটা লোক, অসহ্য।
মানে দোষ করবে নিজে, কনসেপ্ট তার, ডিরেকশন তার, আর দোষ চাপানোর বেলায় আমার ঘাড়ে। চিল ব্রো, তুই এত প্যারা নিচ্ছিস কেন? কালকেই দেখবি দাঁত কালা এসে বলতেছে, লামিয়া তোমার নেক্সট কেস কে, কাকে ডাকছো, শোটা যাতে ভাইরাল হয়। আমি আর কোনো গেস্ট ডাকতেছি না, পারলে সে কন্ট্যাক্ট করুক। যাই হোক, আচ্ছা আমি বের হবো, তুই যাবি? না রে, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে নেই। ঠিক আছে, আমি গেলাম। ওকে বাই। ওকে বাই। আপা 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 আপা, এক মিনিট এক মিনিট এক মিনিট। আপা ওই জনপ্রিয় শোটা আপনি করেন না? জি। আপা আমার একটা সুগার মামি খুঁজে দেন। জি জি আপা, সুগার মামি। কি বলছেন আপনি সব? আপা আপনি তো প্রোগ্রামের ভিতরে সবাইকে সুগার মামি খুঁজে দেন, আমাদেরকেও দেন না আপা, দেন না। আই ফাইভ আমি জায়গা পান না, জানি কেন থেকে সরেন। আপা একটা 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 আপা ডিস্টার্ব করেন না কিন্তু, আমি বলে দিলাম তুই বলতে একটা ফার্স্ট। আপা একটা সুগার মামি দেন আপা। কি আশ্চর্য, জান তো। আপা ওয়ান সুগার মামি আপা, একটা সুগার মামি আপা। কি শাসিন সুগার মম। চল। দর্শক, আপনি কি রান্না করছেন সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। আপনি হয়তো মাংস রান্না করছেন বা শাক ভাজি করছেন অথবা কোনো ডেজার্ট, ম্যাটার করে আপনি কিভাবে রান্নাটা করছেন। প্রথমত, রান্না ভালো হওয়ার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে রাঁধুনির মন ভালো থাকা। রাঁধুনির মন যত ভালো থাকবে, খাবার তত সুস্বাদু হবে। মনে রাখবেন, রান্না কিন্তু একটা শিল্প, এবং এই শিল্প নির্ভর করে মেধা এবং মননের উপর। যেমন ধরুন আমি কিন্তু শুধু হাত দিয়ে রান্না করি না, আমি রান্না করি আমার মন দিয়ে, আমার হৃদয় দিয়ে। আপনি যখন আপনার মন বা হৃদয় দিয়ে রান্নাটা করবেন, তখন সেটা হয়ে উঠবে ইউনিক, কারণ তার মধ্যে মিশে আছে আপনার ভালো লাগা, আপনার ভালোবাসার অনুভূতি। দর্শক, আজ আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। আমার সামনে রয়েছে শসা, বেগুন, টমেটো এবং গাজর। এগুলো মিক্স করে আমরা কী রান্না করতে পারি সেটা আজকে আমাদেরকে দেখাবো। প্রথমে এটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব, এবং তারপর এখানে রয়েছে যে শাকের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে শাক আমরা নিয়ে নেব। এরপর সেটাকে নিয়ে আমরা চুলায় গরম করব। এই লামিয়া, আরে তোর জামাই তো পুরো হিট। হিট মানে কি হয়েছে? আরে দেখ দেখ, ভাইয়া রান্নার ভিডিও ছাড়ছে, ওটা কত ভিউ হয়েছে, কত লাইক হয়েছে, শেয়ার হয়েছে। কিং তারা কি ভাইরাল ম্যান? কিসের ভাইরাল? তোমার ভিডিও কত শেয়ার হয়েছে দেখেছ, আর কি পরিমাণে লাইক। মাই গুডনেস, আমি বিলিভ করতে পারছি না যে ইট ওয়ার্কড। অত কিছু বুঝিও না, বুঝতে চাইও না। আমি যে কাজটা করি মন দিয়ে করি, এনজয় করি, আর সেটা যদি মানুষের ভালো লাগে সেটা হচ্ছে আমার বাড়তি পাওনা। বাবা, আচ্ছা শোনো, এই ভাইরাল ম্যানের কাছ থেকে আমি কিন্তু আজকে একটা স্পেশাল ডিশ চাই। ওকে, জো হুকুম ম্যাডাম। ঠিক আছে, আইল গেট ব্যাক টু মাই ওয়ার্ক। বাই বাই। মতি ভাই, সাকর ভাই কই? ওনারা বলেন তো গাড়ি বের করতে। আমি বাইরে দাঁড়ালাম। হ্যাঁ, আপা আপনার সাথে একটা ছবি তুলে দিব? হ্যাঁ। আরে কি? আপনার প্রোগ্রামগুলো দেখি অনেক ভালো লাগে। আপা আপনার প্রোগ্রাম তো রেগুলার দেখি, ভালো লাগে, কিন্তু আপনার এত রুচি দুর্ভিক্ষ কেন? আপনার সব প্রশ্নে দেখি সুগার মাম্মি, সুগার ডেডি। এই প্রশ্ন ছাড়া কি আপনার কোনো প্রশ্ন নাই, নাকি আপনি সুগার মাম্মি? আসেন ছবি তুলি একটা আপা। না, আমি ছবি তুলতে আসেন আপা। মতি ভাই, মতি ভাই, দরজা খান।
শান্ত হও, কি হয়েছে খুলে বলো। দুটো ছেলে আমার পিছে লেগেছে। পিছনে গেছে মানে কে, কারা? আমি জানি না, সেদিন অফিসে প্রথমবার, আজকে বাসা পর্যন্ত চলে আসছে। তোমার পিছনে কেন লাগবে, মানে তুমি চেনো তাদেরকে? আরে বললামই তো যে চিনি না, সেদিনই অফিসে প্রথম দেখেছি। চলো এক কাজ করি, থানায় জিডি করে আসি। না, এসবের দরকার নেই। এটা তুমি আগে আমাকে বলনি কেন? কি বলেছে তারা? কিছু বলেনি, কিন্তু আমার মনে হয় ওরা আমার প্রোগ্রামের কন্টেন্ট পছন্দ করছে না। মানে মানে আমি যে ধরনের প্রশ্ন করি, যে আমার গেস্টদেরকে জিজ্ঞেস করি সুগার মাম্মি, সুগার ড্যাডি, এইগুলা তো ওরা বলেছে আমার নাকি রুচির দুর্ভিক্ষ হয়েছে। আসলে তুমি যে কাজটা করছো সেটা কতটা বুঝে তুমি করছো, বা সেটার প্রভাব সমাজের উপর কতখানি, সেটা খেয়াল রাখাটা খুব জরুরি। তাই বলে ভাবে রাস্তাঘাটে টিজ করবে, সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার। সেটা একদমই উচিত না। দেখো, এক একজন মানুষ তো এক এক রকম, তাই তারা রিয়াক্ট করে তাদের নিজেদের মতো করে। তাই তোমাকে সাবধান থাকতে হবে। আসলে তুমি কাজ করো পাবলিকের জন্য, সো পাবলিক তো তোমার কাজে রিয়াক্ট করবেই। অবশ্য ছেলে দুটো যা করেছে সেটা এথিক্যালি রং। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই তোমার নিজেকে সচেতন থাকতে হবে। শোনো, আমি যথেষ্ট সচেতন আমার কাজ নিয়ে, হ্যাঁ? আর আমি কি করছি আমি বুঝে শুনেই করছি। এখন ভাইরালের যুগ, আমি যদি সব মিষ্টি মিষ্টি কথা বলি না, আমার শো আর চলবে না। দেখো, আমি ভাইরাল হওয়াকে খারাপ কিছু বলছি না, বা কন্টেন্টের টুইস্ট আনা সেটা আমি খারাপ কিছু বলছি না। আমি বলতে চাইছি যে ফিলোসফিক্যাল বিষয়টা, তুমি যে ভঙ্গিতে কাজটা করছো সেটা ঠিক হচ্ছে কিনা সেটা হচ্ছে জরুরি বিষয়। কোথাকার কোন রাস্তার ছেলে, তার হয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ? ভুল ভাবনা। আমি মোটেও ওদেরকে সাপোর্ট করছি না, আমি শুধু বলছি তোমার ভাবনার কথা। আমি ভালো করে বুঝতে পারছি তুমি কি বলছো। নিজের কন্টেন্ট ভাইরাল হয়েছে তো এই জন্য এখন আমাকে কথা শোনাচ্ছ। তুমি বিষয়টা এই স্ক্রিপ্ট তুমি লিখেছো? জি ভাইয়া। ব্রিলিয়ান্ট। বাহ, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। শিক্ষামূলক। আচ্ছা লামিয়া, তোমার কি মনে হয় আমি কোনো শিক্ষামূলক অনুষ্ঠান বানাই? আমার কাজ কি শিক্ষামূলক অনুষ্ঠান বানানো? আমার কাজ হচ্ছে এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম বানানো, যাতে মানুষ আনন্দ পায়। সারাদিন কাজ করেছে মানুষ, তোমার সব প্যান প্যান স্ক্রিপ্ট শুনবে? হ্যাঁ, সবসময় তো একই প্যাটার্নের প্রোগ্রাম করি, একটু ডিফারেন্ট কিছু করার জন্য। তুমি বুঝতে পারছো না, মানুষ আনন্দ চায়, রঙ্গ চায়, মাসালা চায়। আচ্ছা, আমি তো বুঝতে পারলাম না একটা ব্যাপার, তুমি তো এতদিন ঠিক মতোই লিখতে, আজ তোমার হঠাৎ কি হলো যে এরকম শিক্ষামূলক স্ক্রিপ্ট লিখে আনছো? হ্যাঁ লামিয়া, তুমি মন দিয়ে কাজ করো, আমার শোটা হিট হতে হবে। এই হিট ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে, তোমাকে সবসময় ফিট থাকতে হবে। ফিটনেস ইজ দ্য কি। ভাইয়া, আপনি তো খুব ভালো রান্না করেন। আপনার এই রান্নার অনুপ্রেরণা কি? আমার রান্নার অনুপ্রেরণা হচ্ছে আমার আম্মা। আম্মার হাতে রান্নার যে স্বাদ আমি পাই সেটাই হচ্ছে আমার অনুপ্রেরণা। ভাইয়া, আমার শেষ প্রশ্ন, আপনি তো রান্নার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন, আপনি বেশ ভাইরাল, তো আপনার অনুভূতিটা কি? না, ভাইরাল হওয়ার পিছনে আমার আলাদা কোনো অনুভূতি নেই। তবে একটা জিনিস, এই যে মানুষ রান্নার প্রোগ্রাম দেখছে, ভালো লাগছে, শিখছে, সেটা আমাকে বেশ আনন্দ দেয়। আর এই তো আমাদের ইন্টারভিউ এখানেই তো শেষ। থ্যাংক ইউ। এটা তুমি তো নিশ্চয়ই অনেক টায়ার্ড। আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও। দাঁড়াও, আমার কথা আছে। আর এই জুসটা খেতে খেতে কথা বলি। আমি এখনই কথা বলবো। আচ্ছা, কি হচ্ছে বলো। আজকাল দেখছি খুব বাসায় সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিচ্ছ। ও, এই কথাই তোমাকে বলতে যাচ্ছিলাম। হয়েছে কি, ওরা
কোথা থেকে যেন নাম্বার পেয়েছে, বললো আমার প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই আমার সাথে। বাহ বাহ, চমৎকার। আর অমনি তুমি রাজি হয়ে গেলে? আর এখানে রাজি হওয়া না হওয়ার কি আছে, ওরা আসতে চাইলে আমি আসতে বললাম। ফাইন, তোমাকে এখন থেকে আর রান্না করতে হবে না, আমি বাসায় কাজের লোক রেখে দেবো, তুমি অন্য কোনো জব করো। সরি, আমি তোমার কথা বুঝতে পারছি না। কেন? আমি তো বাংলা ভাষায় কথা বলছি নাকি অন্য কোনো ভাষায় কথা বলছি? তোমাকে এখন থেকে আর রান্না করতে হবে না, এসব ভিডিও টিডিও আর বানাতে হবে না, তুমি অন্য কোনো জব করো। ও, আমি ভিডিও ছাড়াতে এখন তোমার প্রবলেম হচ্ছে। দেখো, এই ডিসিশনটা কিন্তু আমার ছিল না, ছিল তোমার। আর তোমার কথা আমি রান্না কেন ছাড়বো? কজ আমি বলছি তাই ছাড়বে। তোমার কোথাও কোথাও কোনো একটা ভুল হচ্ছে। দেখো, বিয়ের আগে তুমি কিন্তু আমাকে বলেছিলে যে তুমি ঘরে কোনো কাজ করতে পারবে না, রান্না করতে পারবে না, তুমি বাইরে কাজ করবে। আর যেহেতু আমি বাইরে কাজ করতে পছন্দ করি, আমার ভালো লাগে না, সো এই ডিলটা আমি মেনে নিয়েছিলাম। এখন তোমার কথা কেন আমি ছাড়বো? এই, তোমার কি লজ্জা করে না? একটা পুরুষ মানুষের ঘরের মধ্যে বসে থাকো সারাটা দিন, মহিলা মানুষের কাজ করো, রান্না বাড়া করো, লজ্জা নাই? বাইরে একটা চাকরি করতে পারো না? না, আমার লজ্জা করে না। তোমার কেন লজ্জা করে? আমার কাছে কাজ মানে হচ্ছে সেফ কাজ। আমি তোমার মতো এমন কোনো কাজ করে বেড়াই না যে মানুষকে উল্টাপাল্টা প্রশ্ন করি ভাইরাল হওয়ার জন্য। এই খবরদার, আমার দিকে আঙুল উঠাবে না। এটা আমার জব দেখে আমি এই কাজটা করি। আর এগুলো কি আবিদ? বাসায় আসলে তুমি আমাকে স্ট্রেস দাও, অফিসে গেলে অফিস আমাকে স্ট্রেস দেয়, ভালো কোনো স্ক্রিপ্ট ওরা নেয় না, বাইরে মানুষ আমাকে টিজ করে, আমি কি বাসায় আসলে তো শান্তি পাবো না? আর ঠিক আছে, তোমার যেহেতু এত প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে, থেকো না আমার সাথে, চলে যাও বাসাতে। বাসাটা আমার, চাইলে তুমি চলে যেতে পারো। আমি চলে যাবো, যাও। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। লামিয়া, 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 লামিয়া। হ্যাঁ ব্রো। লামিয়া কি তোমাদের ওখানে? হ্যাঁ, ও আমার সামনেই, আমি দিচ্ছি। ব্রো, লামিয়া এখন কথা বলতে চাচ্ছে না। ঠিক আছে।
আচ্ছা রানী, লামিদার কি হয়েছে বলতে পারো? ওকে না অফিসে খুব মনমরা দেখি। বস, লামি এসে তো আগে পেয়ে চোখে লাগছে। ও রাগ করে বাসা থেকে বাইরে হয়ে গেছে। কি? এটা কোনো কথা হলো? ও কোথায় আছে? ও বাবার বাসায় আছে? না বস, আছে, আরে কোথায় আছে ও? আমার সাথে আছে। ও আচ্ছা, তোমার সাথে আছে? হ্যাঁ, ডেকেছিলেন আমাকে? হ্যাঁ। লামিয়া, আমি তো অফিসের কাজে তোমার কোনো মনোযোগ দেখতে পাচ্ছি না। আমাদের হাতে আর মাত্র 5টা এপিসোড আছে শোয়ের। তুমি এখনো কোনো স্ক্রিপ্ট দিলে না, গেস্ট কে হবে তাও জানলে না। আমাদের তো আগামীকাল থেকে শুরু যেতে হবে, এভাবে কি শুটে করা সম্ভব? হ্যাঁ, তাহলে আমাকে বাদ দিয়ে দেন। আমার এমনিও এরকম কন্ট্রোভার্সিয়াল প্রোগ্রাম করতে আর ভালো লাগছে না। এটা কোনো কথা হলো? বাদ দিয়ে দেন বললেই কি বাদ দেওয়া যায়? এটা তোমার জব, তোমার চাকরি। তুমি তো এভাবে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যেতে পারো না। হ্যাঁ, আমি মোটেও আপনাকে ফাঁসাচ্ছি না। আপনার হাতে আরও 5টা এপিসোড আছে। ওকে ফাইন, যেহেতু এটা আমার জব, এটা আমার কমিটমেন্ট, আমি করবো। আপনি বলেন কি করতে হবে। গুড, ভেরি গুড। তুমি আগামীকাল থেকে শ্যুট করার প্রস্তুতি নাও, আর তোমার গেস্ট কে হবে সেটা আমি তোমাকে দেব। ঠিক আছে, গেস্টকে? দেখো, আমরা এপিসোডটা এমনভাবে ডিজাইন করব যেটা লাইভ হবে, হোস্ট জানবে না গেস্ট কে হবে। ওকে ফাইন, সেটা তো অন স্ক্রিন, বাট অ্যাকচুয়ালি গেস্ট কে হবে? এটাই তো শোয়ের ডিজাইন, সেটা তুমি জানবে না। আরে এটা কিভাবে পসিবল? আমি যদি না জানি যে গেস্টকে, আমি কি কোয়েশ্চেন করব? সেটা তোমার ব্যাপার। আমি তো রাস্তা থেকে কাউকে ধরে নিয়ে আসবো না। এই শোয়ে যারা গেস্ট হয়ে আসেন তারা সবাই সেলিব্রিটি। আমি এমন কাউকে আনবো যাকে আমরা সবাই চিনি, যার সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। আর এটা তোমার জন্য একটা পরীক্ষা। তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে শোটা কন্টিনিউ করবে, আর যদি পরীক্ষায় ফেল করো শোটা বন্ধ হয়ে যাবে। এখন তুমি যাও, শোয়ের প্রস্তুতি নাও। আমার রানীর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই, তুই কি শুরু করছিস? হ্যাঁ, হয়তো তুই তো মরে টরে যাবি। ওই, রিল্যাক্স কর। ধর, কথা ধর, কি রিল্যাক্স করব? আন্দাজ একটা প্ল্যান সেট করছে, আমার সাথে কোনো কিছু ডিসকাসও করলো না, আমি কেমনে শো করব? আরে চিল, তোর মেলা দিনের এক্সপেরিয়েন্স, তুই পারবি ব্রো। ধরো, কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব। তো কি করবি? জানি না, সেই জন্য তো টেনশনটা করতেছি। তোরে কি বলছে? আমার কি বলবে? তোর হেল্পারি করতে বলছে। আসছে, তুই কি হেল্প করবি আমার? তুই জানিস গেস্টকে? তোর শো, তোরে কিছু বলে না, আমারে বলবে না। আর ওই ব্যাটারে এত কথা শোনার টাইম আছে আমার? এনিওয়ে, তুই ভাব, আমার একটা ফোন করতে হবে, আমি ফোন করি। মনীষা বেবি, একটু টাইম দাও। হ্যালো। ব্রো, আমি রানী। হ্যাঁ বলো। ব্রো, কালকে যে লামিয়ার বার্থডে, এটা তোমার মনে আছে? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। ইনফ্যাক্ট আমি ওর জন্য একটা স্পেশাল কেক তৈরি করছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে ব্রো, এটা তো জোস। শোনো ব্রো, আমি যে তোমার ফোন করছি এটা কিন্তু লামিয়া জানে না। সো ইউ নো। আচ্ছা, আমরা যেটা প্ল্যান করছি, তুমি যদি লামিয়ার বার্থডেতে কিছু একটা করো, ও কিন্তু খুব খুশি হবে। আমার মাথায় একটা আইডিয়া আসছে। ওকে রানি, ইটস আ গ্রেট আইডিয়া। কখন আসতে হবে সেটা বলো। তুমি 4টার মধ্যে চলে আসবা। 4টায় কিন্তু শো শুরু, মনে রাখবা। শিওর, বাই। ওকে, ডান। ইয়েস।
এই তোমার তো ফোকাসে ভালো ঝামেলা হয়, তুমি লামিয়ার প্রশ্ন নিবা, ফোকাসের জন্য কোনো ঝামেলা হয়, ঠিক আছে, বুঝছো? এই রানী গেস কোথায়, আর তোমার তো 10 মিনিট আছে। বস আমি দেখছি বস। এই চলো চলো, আমি রেডি। সবকিছু শেষ? হ্যাঁ রেডি সব। কফি টফি দেওয়া শেষ? গেস্ট কই? আরে গেস্ট চলে আসছে, তুই তোর মতো ঠিকঠাক। আমাকে তো তাড়া দিলি কেন? গেস্টই তো আসে নাই। একটা মিনিট। যাবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আনকাট উইথ লামিয়াতে। আমাদের আজকের যিনি অতিথি, তিনি ভীষণ স্পেশাল। যিনি হাত দিয়ে রাঁধে না, মন দিয়ে রাঁধে। ভাবছেন কার কথা বলছি? আমি যার কথা বলছি তিনি ফেমাস ইউটিউবার, যিনি তার রান্নার ভিডিও পোস্ট করে পপুলার হয়েছেন। ইতিমধ্যে তার রেসিপি আমাদের মনে জায়গা করে নিয়েছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে আবিদ আহমেদ। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো। আমি প্রথমে যেটা জানতে চাইবো যে আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানি যে আপনি প্রতিদিনই বাসায় স্পেশাল কিছু না কিছু রান্না করেন। আজকে কি রান্না করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাছাড়া আজকের দিনটা আমার জীবনের একজন স্পেশাল মানুষের জন্মদিন, তাই তার জন্য আমি একটা স্পেশাল কেক বানিয়েছি। বাহ, চমৎকার। আপনি সবসময় বলেন যে মন ভালো থাকলে নাকি রান্না ভালো হয়। এটার পেছনে রহস্য কি? আসলে রহস্য-টহস্য তেমন কিছু না। আমি যেটা বিশ্বাস করি, মানুষের প্রথম যেটা জানা জরুরি সেটা হচ্ছে নিজেকে। আপনার আশেপাশের মানুষটা কে কি করছে বা সে কেমন, সেটা মূল্যায়ন কিন্তু জরুরি না। আপনি যখন নিজেকে নিজে জেনে যাবেন, বুঝে যাবেন, আপনি বুঝতে পারবেন আপনার জীবনের লক্ষ্যটা কি, আপনি কি করতে চান, তখন দেখবেন সবকিছু এমনিতেই ইজি হয়ে গেছে। একদমই। আপনার স্পেশাল মানুষটাকে আপনি কতটুকু ভালোবাসেন? আর সে আপনার ভালোবাসাটাকে কিভাবে মূল্যায়ন করে? আমি তো মূল্যায়ন নিয়ে কখনোই ভাবি না, কারণ সে এমনিতে আমার জন্য একজন স্পেশাল মানুষ। সে যেখানেই থাকুক না কেন, সেই জায়গাটা তখন আমার জন্য স্পেশাল। সে আমার জীবনে এসেছিল বলে আজ আমার জীবনটাই স্পেশাল। তার জন্মদিনে আমি আপনার শোর মাধ্যমে তাকে কিছু কথা বলতে চাই। জি, আপনি বলতে পারেন। লামিয়া, হ্যাপি বার্থডে। আমার রান্নার রেসিপির মূল মন্ত্র হচ্ছে তুমি। তুমি আমার পাশে থাকলে আমি ভালো থাকি, তুমি দূরে থাকলে আমি খারাপ থাকি। I really love you. তোমাকে একটা হাত দিতে।
না